صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال الله تبارك وتعالى في شان المؤمن: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে আল্লাহর ঘরে পবিত্র জুমার দিনে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সকলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসলমান আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। যখন বান্দা আল্লাহকে স্বীকার করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ কবিরাগুলোও মাফ করে দেন। যখন আল্লাহর বান্দা আল্লাহকে হাজির নাজির জেনে তার হুকুম আহকামগুলো মেনে আমল করার নিয়ত করে আল্লাহকে পাইবার আশায় যখন মুমিন বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার বডির সমস্ত গুনাহগুলা নিজের জিম্মাদারিতে মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তার গুনাহই মাফ হয় না, তার মা বাবার গুনাহ মাফ হয়। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দায় আল্লাহর কাছে চায়, পাওয়ার আশায় চায়, আল্লাহ তাকে ওই মজলিস ত্যাগ করার আগে তার মনের আশা পুরো করে বিদায় করে দেয়। তাহলে আমরা যখন আল্লাহর কাছে চাবো, কম চাবো না বেশি চাবো? কম না বেশি? বেশি। সবাই চায় বেশি, কম কেউ চায় না। ঠিক না বেঠিক? নি'মাতাল্লাহু কাসীরা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নিয়ামত যখন চাইবা বেশি চাইবা, কম চাইবা না। তাহলে বেশি চাইতে হলে কি চাইতে হবে জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাকে বলো করিবে। এটা হলো আদম নবী শিক্ষা দিছে। মারা বাবা 360 বছর কাদার পরে আরাফার মাঠে দাঁড়ায় জাবালে রহমতের কাছে দাঁড়ায় এই দোয়াই করলেন, রব্বানা যালামনা, আল্লাহ গুনাহ করছি, যেই গুনার হিসাব দিয়া শেষ করতে পারবো না। হালাকে লোকটা অন্যায় করছে একটা, কি কয় শুনছেন?
আল্লাহ গুনাহ করছি, রব্বানা যালামনা, জীবনটাকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছি, আনফুসানা, নফসের উপরে জুলুম করছি, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লোকটা আল্লাহর একটা কথা শোনে নাই, সে কি বলতেছে? অনেক গুনাহ করে ফেলছি। আর তুমি আর আমি সেটারি, বাটপারি, ধোঁকাবাজি, দিনের ভিতরে অন্তত কোটি কোটি গুনাহ করি, ঠিক না? ঠিক। তারপর আবার বুক ফুলাইয়া চলি আর কি কই জানেননি? আই এম মুসলমান। বেটা, তোমার বাবা আদম কি বলতেছে? এক কত গুনাহ করছি, রব্বানা যালামনা, ও রব জীবনটারে অন্ধকারে ফেলাই দিছে। বাবা গো, যুবক ভাই, একটা জিনিস চিন্তা করব, একটা অপরাধ করে লোকটা কতবার তওবা করে, আর আমি আর আপনি প্রতিদিন হাজার হাজার অপরাধ করতেছি। অপরাধের এখন অপরাধী মনে করি না, মনে করি এটা আমার সঙ্গের সাথী, ঠিক না? হ্যাঁ, হাসতে হাসতে মানুষ খুন করি, হাসতে হাসতে সুদের টাকা হাতে নেই, হাসতে হাসতে মিথ্যা কথা বলি, হাসতে হাসতে মানুষকে কষ্ট দেই, হাসতে হাসতে মুনাফিকি করছি, হাসতে 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 সেটারি বাটপারি করতেছি। কোনো অন্তরের ভিতরে কোনো অনুভূতিও নেই যে আমি যে গুনাহ করছি, এটা মনেও করে না। আর গুনার কাজ করে বুক ফুলায় চলি আর বলি আমি অমুক দলের নেতা, আমি অমুক, আমি তমুক, আমি মৌলানা সাহেব, আমি কোটিপতি সাহেব। না গো বাবা, এইগুলার আল্লাহর কাছে চাইলেন আর করেন মূল্য নাই ভাইয়া, ঠিক না? বুঝি যখন নিজেকে আপনি ছোট মনে করে আমার আল্লাহর কাছে নিজের জীবনটাকে সবর্দ করবেন, আল্লাহ আপনারা সারা পৃথিবীর ভিতরে বড় করে দেবেন। তাহলে আল্লাহর কাছে চাইলে কম চাইবেন না বেশি চাইবেন? গুনাহ কম করবেন না বেশি করবেন? কেইটাও বেশি করেন। তাহলে দেখা গেছে আমরা নেক করি কম, গুনাহ করি বেশি, ঠিক না? জোরে কর। আর গুনাহ এখন করণ লাগে না। আপনি গুনাহ নিয়ত না করে রোডে খাড়াই থাকবেন, কোটি কোটি গুনাহ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অটো গার্মেন্টস ছুটি হইব, চোখরে কইবেন চাইস না, চোখ কয় তোরে কইছে কেনা চাবি না, চাই থাক, ঠিক না? ঠিক। আর চোখ হলো গুনাহের একমাত্র মেডিসিন, একমাত্র গুনাহের মূল হল চোখ। চোখ দিয়ে মানুষ প্রথম দেখে, অন্তরে কল্পনা করে, ব্রেনের ভিতর সাজায়, কলবটারে ঝাঁঝরা করে ফেলে গুনাহ দিয়ে, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুক। এই জন্যই আমার রসুলকে মাত্র 4 বছর বয়সে এই কলবের ভিতর থেকে যৌবনের যে লালসা, যে একটা পর মহিলাকে দেখলে তার ভিতরে কাম উত্তেজনা বাড়বে, শয়তান কুমন্ত্রণায় ফেলে দিবে, এই যে মেডিসিনটা, এই যন্ত্রটা, এই যে গুনাহের প্রথম যেটা মানুষকে শেষ করে দেয়, যৌবনের লালসা, যেটা এই যৌবনের লালসাটাকে, যেই যন্ত্রটা, যেই দিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, এটা হলো বাম দুধের নিচে। মহিলা পুরুষ দুজনের এই বাম দুধের থেকে 1 আঙ্গুল নিচে ওই যন্ত্রটা ওখানে আল্লাহ ফিট করে রাখছে। নাউজুবিল্লাহ। ঠিক এই দেশটা হলো ওই যন্ত্রটা, এই দেশটা বাম দুধে 1 ইঞ্চি নিচে। আমার নবীর বুকটারে ফাললেন 4 বছর বয়সে, মনে আছে? হ্যাঁ, যেইটা দিয়ে মেন গুনাহ করবা ওইটার এখন অপারেশন করে জিবরাইল ফেলাই দিচ্ছে। ভাইজান, যখন আমার নবীর ওই যন্ত্রটা ফেলে দিল, যেই রাডার দিয়া মানুষ গুনাহ চম্বকের মতো টাইনা আনে, ওই গোস্তটা যখন ফেলে দিল, আমার নবীর ভিতরে আর ফেরেশতার ভিতরে কোনো পার্থক্য ছিল না। ফেরেশতা যেন পুরুষও না, মহিলাও না, হিজলাও না, আল্লাহর বানানো একটা আলাদা মাখলুক, যাদের গুনাহ করার কোনো মেডিসিন নাই, গুনাহ করবে এমন কোনো যন্ত্র নাই, তাদের খাওন নাই, পরন নাই, পায়খানা নাই, পুরুষ লিঙ্গ নাই, পায়খানা রাস্তা নাই, কিছু নাই, আলাদা এক মাখলুক আল্লাহ বানাইছে ফেরেশতা।
আরো জোরে করে। আমাকে তো খাওয়ান আছে, পায়খানা করার সিস্টেম আছে, তাই না? হ্যাঁ, আমার দিকে তাকান। আমার নবীর ভিতর থেকে ওইটা ফেলে দিলেন আমার আল্লাহ। শুধু তাই নয়, আমার রসুল এমন হয়ে গেলেন, রসুলের ভিতরের এই কাম, উত্তেজনা, কুমন্ত্রণা, যেটা দিয়ে মানুষ গুনাহের বাসা বাঁধে, ওইটাকে যখন ফেলে দিল, আমার নবী এমন হয়ে গেল দুধের মতো সাদা, একবার ফ্রেশ, একবারে ফ্রেশ। রসুল এই ফ্রেশ করলেন দুধ মা হালিমার বাড়িতে। এই ফ্রেশ অন্তর নিয়ে আসলেন মক্কায়, কারণ মক্কায় হলো গুনাহের বোঝা। বুঝেন না? ওই জামানায় উলঙ্গ হইয়া কাবা ঘর তপ করত, এইটাকে তারা নেক মনে করত। উলঙ্গ হইয়া কাবা ঘরে পাশ দিয়ে ঘুরত। আমার রসুল এমন একটা সময় আসলেন হালিমা সাদিয়ার বাড়ির থেকে, এসে দেখে হায় হায় রে, পুরা মক্কনগরী পাপে জর্জরিত। মানুষের যদি বলতে চায় বাইরে এটা ভালো না, আমার নবীর কইতে ছোট্ট মানুষ, তুই কি বুঝুস? বুঝেন না আমার কথা? তুই কি বুঝুস বাচ্চা মানুষ? দেখবেন আপনি ঢাকায় থাকেন, আমার পিছনে নামাজ পড়েন, অন্য হুজুরের পিছনে নামাজ পড়েন, আপনি দাঁড়িয়ে রাখছেন অল্প বয়সে, বিয়ে শাদিও করেন নাই, এলাকায় যখন যাইয়া কইবেন বাইরে আমি দাঁড়িয়ে রাখছি, আপনার বড় ভাইয়ের মুখে দাঁড়িয়ে নাই, আপনার বাপের মুখে দাঁড়িয়ে নেই, বাপের লাভ দিয়ে মুখে মুসল্লির মুসল্লি, বড় ভাইকে গাং পারে বাড়ি, যুবক পোলাপানের দাড়ি অচিনি। ঠিক না ঠিক? খবরদার, যুবকরা যদি ভালো কাজ করার জন্য অগ্রসর হয়, তাদেরকে বাধা দিও না, এটা সবচাইতে বড় মারাত্মক গুণ। বলো ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? অনেক যুবকরা আছে ফ্যাক্টরিতে চাকরি করে, অল্প বয়সে ছেলেটা নামাজ ধরছে, দাঁড়িয়ে রাখছে, আর একজনের টিটকারা মারে, দাঁতের পাটি সুটায় ভালোভাবে থাপ্পড় দিয়ে তোরে কে অধিকার দিয়েছে? তুই যুবক তার টিটকারা মারলি, খোদার কসম এই অবস্থায় যদি তুই মারা যাস, তুই বেঈমান হয়ে বলবি। নেকের কাজে যদি কেউ টিটকারা মারে, সে তার ঈমান চলে যাবে। এটা সব খবরদার। ঈমান গড়তে কিন্তু সময় লাগে, ঈমান যাইতে 1 সেকেন্ড টাইম লাগে। ঈমান গড়তে 60 বছর, 70 বছর, 100 বছর লাগে, কিন্তু ঈমান যাইতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে। এটা চিন্তা ভাবনা করে চইল। তোমার ঈমান যে কবে গেছে তুমি নিজেও জানো না। ক্যাশ বাক্সে বইয়া তোমার ঈমান গেছে গা। ক্যাশ বাক্সে বইয়া বাড়ির থেকে বেরোইছো, রাস্তায় খারাইছো, এমন কথা কইছো, ঈমান গেছে তুমি জানো না। ঈমান যে তোমার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে গুলিস্তান পার হইয়া গেছে গা কেরানীগঞ্জ, তুমি জানো না। মনে রাখো ভাইজান, ঈমান গড়তে সময় লাগে, ঈমান যাইতে সময় লাগে না। অল্প বয়সে যে ছেলেগুলো আমলি হচ্ছে, এদেরকে তুমি মনে করো এটা ইসলামের জন্য প্লাস পয়েন্ট। তুমি মনে করো এটা মুসলমানদের জন্য একটা মডেল। সারা পৃথিবীতে কোনো জাতি নাই এত কম বয়সে ছেলেরা নামাজ পড়ে। খ্রিস্টানের বাচ্চারা তাদের যৌবনের লালসায় 24 ঘন্টা কুত্তা লিয়ে ঘুরে, মদের বোতল লিয়ে ঘুরে, নামাজ নাই, রোজা নাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে রাতকে রাত কাটায় তারা নাজায়েজ অবস্থায়। কিন্তু আমার মুসলমানের সন্তানগুলা শুক্রবার হলে অন্তত 10টার সময় এত আমাদের উপাসনাগার ইবাদত ঘরে এসে বসে থাকে। পৃথিবীর কোন জাতির মধ্যে নাই যেটা মুসলমানের মধ্যে আছে। মারহাবা। পৃথিবীতে যে সভ্য জাতি, পৃথিবীতে সবচেয়ে আল্লাহর শান্তির ধর্মের মানুষ কেউ থেকে থাকে, সেটা হলো মুসলমান। আর খ্রিস্টানের বাচ্চারা আমাকে গালি দেয়, কয় মুসলমান জঙ্গি। না, মুসলমান জঙ্গি নয়। আমার এই কথাগুলো রেকর্ড করে সারা পৃথিবীতে পাঠায় দাও। মুসলমান কোনদিন জঙ্গি নয়। মুসলমান হলো শান্তির ধর্ম। মুসলমান যদি মারে নাস্তিক গুলারে মারে, যদি মারে ইসলাম বিরোধীদেরকে মারে, যদি মারে আল্লাহর দুশমনদেরকে মারবে। কথা ঠিক না? মুসলমান কোনদিন কোন নাস্তিক ছাড়া মুসলমান কোনদিন মুসলমানদের মারে না। তবে যারা মুসলমানদেরকে মারে এর ঈমান থাকে না। যেরকম পেট্রোল বোমা, এটা ইসলাম কোনদিন স্বীকৃতি দেয় না। যে ব্যক্তি পেট্রোল বোমা মারে ওর ঈমান থাকতে পারে না। ভালো করে বুঝেন, আমার রাসূল কোনদিন মুসলমানকে মারার কথা বলে নাই।
হুজুর মারতে বলেছেন বেঈমান ইহুদির নাছারাদেরকে। শুধু তাই নয়, আমার রাসূল আরো বলেছেন, খবরদার, মুসলমান এমন একটা আদর্শবান ধর্ম যে আদর্শ দেখে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। প্রমাণ হয়ে যাবে আমার নবীর আদর্শ কারে কয়। এই জন্যই তো আল্লাহ রাসূলের সামনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এ দুনিয়ার মুসলিম জাতি, আমি আল্লাহ তোমাদেরকে একজনের অনুসরণ করতে বলেছি। আমার নবীর জিন্দেগি যেইভাবে গড়ছে তোমাদেরকেও সেইভাবে গড়তে বলেছি। আমার নবী যেইভাবে খাইছে সেইভাবে খাইতে বলেছি। আমার নবী যেই পোশাক পরছে ওই পোশাক পরতে বলেছি। আমার নবী যেইভাবে জীবনটারে গড়ছে ওইভাবে গড়তে বলছি। আমিও তোমার জন্য জান্নাতটা দলিল করে রেখে দিয়েছি। আমার নবীর জীবন গড়া দেখো বাবা। নবী ধাত্রী মার থেকে আসলেন বাবা, হালিমা সাদিয়ার বাড়ির থেকে আসলেন, দুধ মায়ের বাসার থেকে যখন আসছে, নবীর বয়স মাত্র 5 বছর। কত? নবীর 5 বছর বয়সে মনে হয় 12 বছরের পোলা। আহারে আমার নবীর চেহারা, আমার নবীর সুন্দর চেহারা দেখে মক্কার ভূখণ্ডে বাবা অনেক মানুষগুলা আফসোস করত গো বাবা। আমার নবীর চরিত্র দেখে জাহিলিয়াতের যুগের মানুষগুলা নবীর দেখে বলতো, আরে মুহাম্মাদের মতো যদি একটা বাচ্চা আমার হইত। আমি একদিনের ঘটনা এখন তুলে ধরব। যদি সত্যিকারের নবীর প্রেম থাকে বাবা, আমি জানি মসজিদ থেকে যাইবার পরে মনের অবস্থা এরকম থাকবে না। কারণ এই দুনিয়ার কালচারের কারণে পাশ্চাত্যের পিছনে পড়ে আমরা হয়তো মসজিদে বসলে মনটা কাঁদে, চোখ দিয়া পানি পড়ে ঠিকই, কিন্তু আমিও যদি মসজিদের বাহিরে যাই আমার মনও ঠিক থাকবে না। আমার নবী বলে, সাহাবীরা রে, মাররান মাররান ফিল মসজিদ, মাররান মাররান ফিল মসজিদ। বারে বারে মসজিদে আসবা, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবা। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান, আলেমদের সাথে সম্পর্ক রাখবা, আলেমদের সাথে ওঠা বসা করবো। যদিও মনের পরিস্থিতি খারাপ হয়ে যায়, আলেমের সাথে দেখা হইলে ভালো হয়ে যাবে। আলেমের সাথে দেখা হইলে তোমারে বলবে না পেট্রোল বোমা মারো, আলেমের সাথে দেখা হইলে বলবে না চুরি করো, আলেমের সাথে দেখা হইলে বলবে না জিনা করো, আলেমের সাথে দেখা হইলে বলবে না ছিনতাই লাহাজানি করো। আলেমের সাথে দেখা হইলে হয়তোবা মুসাফারা করে বলবে, ভাই কেমন আছো, ভাই নামাজটা পড়ছনি। এই যে তোমার আদর্শ, এটা দুনিয়ার কোনো কালচারের আদর্শ নয়, এটা হলো আমার নবীর আদর্শ। 5 বছরের নবী আমার মক্কার ভূখণ্ডে বাবা একটা সমিতি করলেন। কি করলেন? যুবক সমিতি। আমার রাসূল 5 বছর বয়সে মনে হয় 12 বছরের পোলা। মক্কার ভূখণ্ডে এমন কোন ঘর নাই যে আমার রাসূলকে দেখার জন্য সকালবেলা ভিড় জমাইত না। আরে আরো জোরে করবেন, দুর্বল হয়ে গেছেন গা। সুবহানাল্লাহ কইতে কেমন ভয় লাগে। সুবহানাল্লাহ যত জোরে কইবেন পেট্রোল বোমা আপনার গায়ে লাগবে না। হে ভাইরা আমার দিকে তাকান। আমার রাসূল 5 বছর বয়সে মক্কার ভূখণ্ডে কাবা ঘরের সামনে ডেলি হুজুরের আসন লাগত। বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লামা আজিজুল হক সাহেব লেখেন, আল্লাহর কুতুব চলে গেছে আর পাবো না। আল্লাহর কুতুব লেখেন, প্রতিদিন সকালবেলা হুজুরের কাবা ঘরের সামনে আসা লাগতো। একদিন যদি হুজুর না আসতো বাড়িতে লোকজন ভিড় জমায় যেত। আরো জোরে কর, ভিড় হয়ে যেত। মা আমেনা দুষ্কির, মা আমেনা চিন্তায় পড়ে যেত, এই লোকগুলো সামাল দিব কেমনে। বাবা গো, একদিনের ঘটনা বলি শোনেন। আমার নবী বিচারে বইছে, বিচারে মারহাবা করো। 5 বছরের নবী আমার বিচারে বইছে, দাদা তার পাশে বসা। হঠাৎ করে
আবু জেহেল্লা কইতেছে, চাচা তোমার লগে খালি এই পোলাটাই থাকে, এই পোলাটারে তুমি প্রতিদিন আনো কেন? আব্দুল মুত্তালিব বলে, দেখ রে, তোরে আজ থেকে না করলাম, আমার কলিজার টুকরা নাতিকে নিয়ে কেউ কথা বলবি না। যদি আমার নাতিকে নিয়ে তোরা কেউ কথা বলস, তোদের কোন বিচারের অনুষ্ঠানে আমি আব্দুল মুত্তালিব যাব না। বাবা, আমার নবী মনে মনে ভাবলেন, মনে হয় দাদার সাথে আসলে মানুষ রাগ হয়, আমি যাব না। মনে রাখবেন, ধরেন আমি ইমাম সাহেব, আমার যদি ছেলে আমার সাথে এসে নামাজ পড়ে, আমার পাশে এসে বসে আপনাকে গাড়ির উপরে দিয়ে আসে, আপনাদের মাইন্ডটা লাগবে, ঠিক না? ইমাম সাহেবের পোলা, সভাপতি সাহেবের পোলা বিদায়, এই অধিকারটা দেখায়। আমার নবী দেখেন কত বড় আদর্শবান নবী, এটা বলতে চাইছিলাম। যখন মানুষে হুজুর বুঝতে পারলেন যে আমার দাদা আমারে ভালোবাসার খাতিরে বলছে যে আমার নাতিকে নিয়ে কেউ কথা বলস, তোদের সাথে আমার কোনো সামাদ নামাজ চলবে না। হুজুর দাদাকে একটু অ্যাভয়েড করে চলা শুরু করলেন, একটু দূরে দূরে থাকে। একদিনকার রাত্রে আমিনা জিজ্ঞেস করে, মুহাম্মদ রে, তোমার মনটা কেন খারাপ গো বাবা? মা গো, বাবার আদর কি আর দাদার কাছ থেকে পাওয়া যায় গো? ও আমার বাপ সোগা ভাইরা, দুনিয়ার সবচাইতে বড় হাতিয়ার কি মা বাবা। বাবার মতো বন্ধু দুনিয়ায় কোথাও পাইবা না, মায়ের মতো চাকরানি দুনিয়ায় কোথাও পাইবা না। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি পায়খানা করছো, তোমার ছেলে পায়খানা করছে, কাজের বুয়ারে বলবা তোমার মাসে 5,000 টাকা দিব, আমার পোলার একটু পায়খানাটা ধুইয়া দিবা, রাজি না? ঠিক না বেটি? ও বাবা, মা ভাতের প্লেট নিয়ে খাইতে বইছি, তুমি পায়খানা করে দিছ। মা ভাতের প্লেটটাকে ধাক্কা দিয়া রাইকা এক হাতে কিন্তু বাবা ভাতের খাবার যে আইটাটা এখনো হাতের মধ্যে আছি, তুমি পানি খরচ করবা কান্তাছো, মা ওই অবস্থায় তোমারে বাথরুমের মধ্যে ধুইয়া, আবার মা ওই অবস্থায় খাইতে বসলো। এই মায়ের মতো চাকরানি দুনিয়ায় কোথাও পাইবা না। আমার নবী যখন দেখলো আমার মা বারবার জিজ্ঞেস করতেছে, আমার নবী বলে, না মা কিচ্ছু হয় নাই। আবার বলে, না আমি তোমার মনটা খারাপ দেখতেছি। আমার নবী কয়, না গো মা, মিথ্যাও না সত্যও না গো মা, মনের ভিতরে কিছু ব্যথা থাকে, এইগুলা কারো কাছে বলা যায় না। আমি না বলে, বাবা গো, তুমি আমার কাছে বলবা না, কার কাছে বলবো? আমার নবী তখন মায়ের বুকের মধ্যে মাথাটা ঢুকাই দিয়ে বলে, মা গো, তুমি বলো তো মা, এই মক্কায় যাদের বাপ নাই তাদের কি কোনো দাম নাই গো? মা আমিনা বলি, কথা বললা কেন? এই কথা তুমি কেন বললা? কেন তোমার দাদা কি তোমার সাথে চোখ গরম দিয়ে কথা বলছে? না মা, না না না। তোমার চাচারা কেউ? না 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 মা, না না না। কি তুমি এই কথা কেন বললা বলো? তোমার কি নাই তাই বলো। এই মক্কার ভূখণ্ডে যদি 10টা ছেলে থাকে তোমার বয়সী, তারা যেই টাকার মালিক না, তার সাথে তুমি 10 গুণ টাকার মালিক। তুমি জানো তোমার নানু ভাই, তোমার বাবা ইন্তেকালের পরে তোমার নানা আর তোমার নানি মারা গেছে, তার শোকে সমস্ত সম্পদ আমার নামে লিখে দিয়ে গেছে, আর আমার সব সম্পদ তোমার নামে লিখে দিয়েছি। আমার বাবার মতো বড় লোক মদিনায় কেউ নাই। তুমি জানো, তুমি জন্মের আগে তোমার দাদা তোমার নামে 400 উট তোমার নামে দলিল করে দিয়েছিল। তোমার উটগুলো এখন চোরাগারের মধ্যে রাখা আছে। তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার কি নাই? মা গো, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না গো মা। ও মা, তুমি আমার সব দিতে পারবা, তুমি কি বাবার আদর দিতে পারবা? আমি না সহ্য করতে পারি না। মোহাম্মদ, তুমি আমাকে এমন একটা জায়গায় যে দুর্বল পয়েন্টে আঘাত করো, যে আঘাত আমি কোনো কিছু দিয়ে বাদ দিয়ে রাখতে পারি না। একটি ধাক্কায় স্রোতের পানির মতো ভেঙে তো সব করে দেয়। তুমি আমার দুর্বল জায়গায় পয়েন্টে আঘাত করো, ঠিক আছে ঠিক আছে,
আমি আর কথা বলবো না। আমার নবী একটা লাফ দিয়ে বসে বলে, মা গো আমার লক্ষ্মী মা, আমার দরদিনী মা, আমার জনম দুঃখিনী মা, আর কোনদিন বলবো না গো মা। বাজান এর কিছুদিন পরেই দেখা যায় নবী আমার ছেলেদের সাথে খেলা দেখতে গেছে। যখনই খেলা দেখতে গেছে 3 মাস পরে খেলা হইতাছে মক্কার ভূখণ্ডে। নবী আমার পাহাড়ের পাশে বসে খেলা দেখতেছে, চাচাদের সাথে খেলা দেখতে গেছে বাবা। হঠাৎ করে দেখা যায় সন্ধ্যা ঘনায় আসছে, কিন্তু সব ছেলেদের বাবা এসে নিয়ে যায়। আমার নবী পাহাড়ের পাশে বসে কান্দে গো। 3 মাস আগে মায়েরে বলছিলাম মা কষ্ট পাইছিল, কিন্তু মক্কার সব ছেলেদের বাপ এসে কোলে করে নিয়ে গেল। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো ঠিকই তোমাকে এইভাবে কোলে নিয়ে চলে যেত। নবী আমার পাহাড়ের পাশে বসে এইভাবে কান লাগাইয়া বাবা কাঁদতাছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহু আকবার, হঠাৎ করে দেখা যায় যখন সন্ধ্যা ঘনায় আসলো বাবা, মক্কার ভূখণ্ডে সব ছেলেরা বাসায় চলে আসছে। আমার নবী এখনো আসে নাই গো বাবা। মা আমিনার চিন্তায় কেমন যেন মাথা শুকায় যাচ্ছে। হুজুরের দাদাকে জিজ্ঞাসা করে বলে, আব্বা হুজুর আপনার নাতি তো এখনো বাসায় আসে নাই। আব্দুল মুত্তালিব দৌড় শুরু করলেন, হযরতে আব্বাস দৌড় শুরু করলেন, আবু তালেব দৌড় শুরু করলেন। যে দেখে আমার নবী পাহাড়ের পাশে বসে কাঁদতেছে বাবা বাবা বলে। হ্যাঁ দোস্ত, মা আমিনার কাছে যখন আমার নবীকে নিয়ে আসছে, আমার নবী মাকে বলতেছে, মা তুমি তো জানো গো মা, তোমারে কথা একটা বললি কষ্ট পাও গো মা, কিন্তু আজকে যে আমি কষ্ট পাইছি এটা কার কাছে বলবো গো মা। মা আমিনা বলে, আমি কষ্ট পাইলাম, তোমারে কষ্ট দিব না, বলো তোমার মনের আশা কি? হ্যাঁ মা, এই মক্কায় আজকে সন্ধ্যার দিকে সব ছেলেদের বাপ আসলো, ছেলেগুলো কোলে করে নিয়ে গেল। আমি মুহাম্মদ কি এতই হতভাগা মা, জীবনে বাপ দেখতে পারলাম না। বাপ দেখলাম না ভালো কথা, বাবার কবরটাও দেখতে পারলাম না। আমার বাবা কতটুকু লম্বা গো মা। মা আমিনা বলে, তোমার দাদার কাছে কও। মারহাবা, তোমার দাদার কাছে কও। দাদা, ও দাদু। কি দাদু ভাই? সকালবেলা কি হইল তোমার? বলো কি করতে হবে আমার? আমি হুকুমের গোলাম, বলেন জাহাপনা কি হয়েছে? আমি তো আপনার জন্য প্রস্তুত। আরে মিয়া, আশ্চর্য হয়ে যাবেন, আব্দুল মুত্তালিবের চোখের সামনে দাঁড়াইয়া মক্কারে এমন কোন লিডার ছিল না দাঁড়াইয়া দুইটা কথা বলবে। আব্দুল মুত্তালিব যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় কোনো পুরুষ থাকতো না, এত বড় লিডার ছিল আব্দুল মুত্তালিব। সে আব্দুল মুত্তালিব বলেন কি করতে হবে দাদু ভাই, কি দরকার আছে আপনার? এই সকালবেলা কি দরকার? আপনি যা চাবেন আমি হাজির। এই বান্দা হাজির আপনার জন্য, এমনকি আমার জানটা পড়তে বসে হাজির। আপনি যদি বলেন দাদু ভাই আপনার কলিজাটা বের করে প্লেটের মধ্যে দেন, আমি এক্ষুনি একটা টান দিয়ে কলিজাটা বের করে আপনার সামনে উপস্থিত করে দেব। বলেন কি করতে হবে? দাদু ভাই তুমি একটু বুড়া হও। মারাবা বল। আব্দুল মুত্তালিব বুড়া হয়েছে। বুড়া হইয়া বাড়ির থেকে, আব্দুল মুত্তালিবের বাড়ি তো দেখছেন হাজি সাহেবরা, আব্দুল মুত্তালিবের থেকে বাড়ির থেকে নিয়ে পাহাড় বেয়ে নবীর পিঠের মধ্যে করে কাবা ঘরের সামনে আইছে। মক্কার বেঈমান গুলা দেখে আর কয়, দেখছো পোলা মরা পুতাটারে লইয়া করে কি বেড়ায়? আব্দুল মুত্তালিব বলতেন, এই যে আব্দুল মুত্তালিব তার পিঠে উঠাইতে পারে, আব্দুল মুত্তালিব তাকে মাথায় উঠাইতে পারে। এই আব্দুল মুত্তালিব যখন বলল, বলেন কি বলতে হবে, আমার কি করতে হবে বলেন, আমার কলিজাটা আপনার জন্য হাজির। এই বাবা, যারা দাদা হয়েছেন তারা বুঝবেন, নিজের পোলার এইভাবে আদর করেন না যেরকম নাতিটারে আদর করেন। ঠিক না বে ঠিক? মেয়ের ঘরের নাতিটা নানার বুকের উপর উঠে বসে, যেই নানারে দেখলে পুলিশে ভয় পায়, ও শীতে ভয় পায়। আরে যারা দেখলে মন্ত্রীরা ভয় পায়। মন্ত্রী, মন্ত্রী কি নানা নাই? আছে না? দাদা আছে না? যাই দেখেন গা, আমাদের দেশের প্রধানমন্ত্রী
তারও তো নাতি আছে, যাই দেখেন সে যখন বেশিরভাগ কিন্তু তার অভ্যাস বাচ্চাদের কিনে আদর করা। যখন যায় গেলেই তো দেখবেন তার তো রেস্ট হাউস আছে, নাতিরে যখন আইয়া কয় হে কি আর বুঝবো যে আমার দাদি প্রধানমন্ত্রী, হে ইয়া প্রথম উঠেই বুঝবো বুকির উপরে উঠে কইব তোমার পাকনা চুলগুলো বাইছে কেমন দেখি দেখ। ঠিক না বে ঠিক? ঠিক আমার নবীর কলিজার টুকরা নাতি দুইটা কো ঠিক আমার নবী হাসান হোসেন এসে নানার পাকনা চুল বাস্তর বলতো, নানু ভাই তোমার 19টা চুল পেকে গেছে। নানা আল্লাহু আকবার, বাইরা আমার দিকে তাকান গো, দুনিয়ার সবচাইতে বড় মোহাম্মত কিন্তু দাদা আর নাতি, নানা আর নাতির যে কত প্রেম গো বাবা জানে শুধু একমাত্র আল্লাহ। যখন বলছে আমার জীবনটা আপনার জন্য হাজির, সঙ্গে সঙ্গে বলে দাদু জীবনটা হাজির, কয় হ্যাঁ তাহলে পারমিশন দাও। কি আমার মা বিবাহের পরে, আমার নানা নানি বিবাহের পরে, মৃত্যুবরণের পরে আমার মা কোনোদিন বাবার বাড়ি যায় নাই। ও দাদু তুমি আমার মাকে তার বাবার বাড়ি যাইতে দাও নাই, কেন দাও নাই আমি জানি না, কিন্তু দাদু আমার মাকে আমার সাথে যেতে দিতে হবে। কোথায়? আমি আব্বার কবর দেখতে যাব। দাদু দাদু ও দাদু তুমি এমন জায়গায় একটা আঘাত করো দাদু যেগুলো মাইনা নিয়ে কষ্ট হয়ে যায়। রাত 12টার সময় 1টার সময় যদি আপনার নাতি কয় আমি বিরিয়ানি খাবো, তখন তো মাইনা নিয়ে কষ্ট, তাই না? এই তো রাত 12টা 1টার সময় বিরিয়ানি খাওয়ার চাই তো আরো কষ্ট। যখন বলছে দাদু তুমি না আমার লেগে কলজেটা বাইর করে দিতে পারো, তাহলে আমার আমার মায়ের নিয়ে আমার বাবার কবর দেখতে যাও। আল্লাহু আকবার। এই কথাগুলো যে কত হৃদয় বিদারক এখন বুঝতে পারবে। আব্দুল মুত্তালিব বলে দাদু তুমি যে তোমার মায়ের নিয়ে যাবা, এই কয়টা দিন আমি কেমনে থাকবো? দাদু তুমি না কইছো আমার লেগে জীবন দিবা, জীবন দিলে তো তুমি মরে যাবা, মরে গেলে তো যুগ কি যুগ থাকবা কবর। তাহলে একটা কাম করো, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহে যে নানার বাড়ি থাকবো, শুধু বাবার কবরটা দেখবো, আমার বাবার কবরটা আমি হাত দিয়ে মাপবো, আমার বাবা কত বড় লম্বা। এই দোস্ত যুবক, যাদের বাপ আছে তোমরা বুঝবা না, যাদের বাপ নাই তাদের কলিজাটা কত হাহাকার, এটা যারা বাল্যকালে নবীর বয়সে বাপ হারাইছো তারা বুঝবা। যুবক ভাইরে এখন দিলটাকে মোমের মতো গালায় দিবা, মোমের মতো যখন দিল গরম হইয়া বলে যখন চোখ দিয়া বের হবে, আমার মাবুদ বলে ওই চোখের পানি কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে বৌমা, আমার কলিজার টুকরা নাতির লইয়া কালকে তুমি যাবা সুদূর মদিনায়। তখন তো মদিনার নাম মদিনা না, মদিনার নাম ছিল ইয়াসরিব গো বাবা, মক্কার নাম ছিল বাক্কা। বাক্কা শহর থেকে যাচ্ছে আমিনা ইয়াসরিবে, সঙ্গে 2টা গোলাম দিলেন, একটা দাসীমা দিলেন। মা হালিমা সাদিয়া বলে আমিনা গো আমিও মুহাম্মাদের সাথে যাব। আমিনা বলে না গো বোন তোমার যাইতে হবে না, তুমি মুহাম্মাদের জিনিসপত্রগুলো গুছাইয়া রাখো, আমি 1 সপ্তাহের ভিতর আবার রিটার্ন চলে আসব। যাইতে 2 দিন লাগবে, আসতে 2 দিন লাগবে, 3 দিন আমি বেড়াবো বাবার বাড়িতে। বাড়িতে তো আমার মাও নাই বাবাও নাই, শুধু বাবার বিটাটা দেখে চলে আসব। দেখি না আমার বাবার রাস পেশাব কেমন পড়ে আছে। আমিনা উম্মে আইমান দাসীকে সঙ্গে লইয়া রওনা দিয়া যাচ্ছে গো বাবা।
আমার নবীর মাঝে মাঝে পানি পানের বিরতি দিতেন। ও বাবা, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, একটা জায়গায় যে মা আমেনা তাবু গেড়ে দিয়ে আমার নবীকে নিয়ে পাহাড়ের আড়ালে বসছে। এখন কিন্তু কান্দার টাইম গো বাবা। এই পাহাড়ের কাছে আমার নবীর জীবনে প্রথম ছাগল চড়াইতে যখন যায়, মাইসারাকে ডেকে ডেকে বলে, মাইসারা রে, এই যে সেই পাহাড়, যেই পাহাড়ের কাছে আমার মা এই 7 কিলোমিটার বাক্কা শহর থেকে হেঁটে এসে আমার মা আমার উটের থেকে নামাইয়া এই পাথরের উপরে বসাইয়া আমারে বলছিল, মুহাম্মদ রে, পানি খাও গো বাবা। হতে পারে এটাই তোমার মায়ের শেষ আদর গো। মা খাদিজার ছাগল যখন নবী চড়াইতে যায়, ওই ছাগল গুলারে দেখে বাবা ওই পাহাড়ের কাছে নবী মাঝে মাঝে ধ্যানমগ্ন হতেন। ওই পাহাড়ের কাছে মার কথা মনে করে কাঁদতেন। মাইসারা মা খাদিজার গোলাম, নবীর বাল্য বন্ধু। যখন দুইজন একত্রিত হইয়া ওই পাহাড়ের কাছে বসে আসে, মাইসারা জিজ্ঞাসা করে, কুরাইশ ভাই, আপনি এই পাহাড়ের কাছে ছাগল নিয়ে আসলেই শুধু কাঁদতে থাকেন, ঘটনা কি? আমার নবী বলে, মাইসারা রে, এই যে সেই পাহাড় গো, আমার মা মক্কার থেকে 7 কিলোমিটার দূরে এসে আমার এখানে বসাইয়া বলছিল, মুহাম্মদ রে, হতে পারে আর কোনদিন তোমার কাছে আমি মদিনার থেকে ফিরে আসবো না। ও মাইসারা, আমার মা এখানে বসাইয়া আমার জমজমের পানি খাওয়াইছিল, খেজুর গুলা ভেঙে ভেঙে মা দিছিল। আমার মনে হয় আমার মা বুঝি এখন এই পাহাড়ে বসা। বাজার আমার নবী মদিনায় অনেক কষ্ট করে মায়ের সাথে গেলেন। নবী আমার সোমবারে মদিনায় গেলেন, বুধবারে বাবার কবরের কাছে যাইতেছে আমিনা। কিন্তু সকালবেলায় আমিনার দিলটা এমন ভাবে বাবা গরম, এমন ভাবে মনটা নরম হয়ে গেছে, মুহাম্মদ রে, তোমার বাবার কবরের কাছে গেলে আমার মন বলে আমি বাঁচব না। মা, তোমার যাইতে হবে না, দূরের থেকে শুধু বাবার কবরটা দেখায় দিবা। হ্যাঁ দোস্ত, এখন কিন্তু কান্দার টাইম। নবীর জিন্দেগীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই লোকটা কোনোদিন জাহান্নামে না। 6 বছরের নবী আমার মা আমেনা একটু গাছের নিচে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া দেখাই দিলেন, উম্মে আইমান রে, তুমি মুহাম্মদ রে কবরের কাছে লয়ে যাও। উম্মে আইমান আমার নবীর কোলে করে কবরের সামনে দাঁড়ায় করে দিয়ে বলে, মুহাম্মদ রে, এইটা তোমার বাবার কবর। 4টা খেজুর গাছের মাঝখানে আব্দুল্লাহ ঘুমিয়ে আসে। আমার নবী বাবার কবরের কাছে আঁঠু 2টা গেড়ে দিয়া বলে, বাবা গো, মক্কার কত যুবক বাপ কইয়া ডাকলো গো, মক্কার কত যুবক বাবার কোলে উঠল। বাবা, আমি বহুত কষ্ট করে আসছি, তুমি কবর থেকে উঠো গো বাবা, কবর থেকে উঠো বাবা, উঠো বাবা, উঠো বাবা, তুমি উঠো বাবা, তুমি উঠো। তোমার মুহাম্মাদের বুকটা বাবার জন্য কত কষ্ট। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, নবী যখন হাতে 2টা গেড়ে দিয়া বাবা জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতেছে, বনের পাখিগুলাও নবীর সাথে কিসির মিসির করে কান্দে। হ্যাঁ বাবা, উটগুলা কান্দে, কে বুঝিবে মনের দুঃখ, কে বুঝিবে মনের দুঃখ, সে বুঝিবে সাই আল্লাহ সারা মালিক বুঝি এই দরায়
বনের পাখি যখন কান্দে, মদিনার সব মেয়েগুলো আব্দুল্লাহর কবরের পাশে জমা হয়ে গেল। আমার নবীর কান্দনে বাবা মদিনার সব ছেলে মেয়েরা কান্দে। হঠাৎ করে একজন ইহুদি ওই রাস্তা দিয়ে যায় গো বাবা, আমার নবীর কান্না শুনে ইহুদির চোখ গরম হয়ে গেছে। এটা কার কান্না গো? এটা তো দুনিয়ার সাধারণ মানুষের কান্না নয়, কারণ বনের সব পাখিগুলা জামাতে হাজির হইতাছে, উটগুলা দৌড়ায় আসতেছে তার কান্নার আওয়াজ শুনে। অবশ্যই এটা সাধারণ ছেলে নয়, এটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাফসীরের মধ্যে আসছে বাবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি যখন এতিম অবস্থায় বাবার কবরের কাছে কাঁদছিলেন, আমি আল্লাহ তাকায় তাকায় দেখছিলাম। আপনার পথ ছিল না, আমি দিছি। ওই ইহুদি কিন্তু আপনারে মারার জন্য আসছিল, কারণ আপনি হলেন ইহুদিদের দুশ্মন। ইহুদিরা যখন ওইখান দিয়ে যাইতেছে বাবা, ওই যে টনি বিলাই বলো, জ্যাক শিরা বলো, জনি সনি কয়সমি বলো, ওই যে বারাক ওবামা বলো, টনি বিলাই, জর্জ বুশ, ক্যালি বুশ, এরা কিন্তু মুসলমানের বন্ধু না, এরা কিন্তু তোমার আমার শত্রু। নবীরে 6 বছর বয়সে ইহুদি ওই রাস্তা দিয়া যাইতেছে। খ্রিস্টানের বাচ্চা নবীরে দেখাই চিনে ফেলছে। আমেনারে দূরে যে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি? আমেনা। হ্যাঁ। ওই যে কান্দে, এটা কে? তোমার ছেলে মুহাম্মদ। হ্যাঁ। আরে আপনারা তো আমি জীবনে চিনি না, আর আমার বাপের দেখে জীবনও আপনারা দেখি নাই, আমারে তুমি চিনবা না, আমি হলাম ইহুদিদের পণ্ডিত। আমি ইহুদিদের পণ্ডিত। কিন্তু আমেনা, তোর ছেলেরে খুঁজতে আসছিলাম, পাইলে আমি মেরে ফেলবো, লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাবো, কিন্তু আমেনা রে পরে দেখে আমার মায়া লেগে গেছে। আমেনা, তুই এই মুহাম্মাদের নিয়ে থাকিস না, এই দিনটাও থাকিস না, তোর ছেলেরে পাইলে কিন্তু মেরে ফেলবে। আমেনা রে, ইহুদিদের ধর্মকে চিরদিনের জন্য নিস্তানাবদ করার জন্য আসছে তোর ছেলে, অতএব তাড়াতাড়ি মদিনা ছাড়। আমেনা, আজকের দিনের ভিতরে মুহাম্মাদের নিয়ে বাহার। ইহুদিরা কিন্তু খবর পাইছে যে তোর ছেলে মদিনা এসে পড়ছে। আমেনা আমার নবীর একটা দৌড় দিয়ে যায়, বলে মুহাম্মদ রে উঠো বাবা উঠো। এখন কিন্তু চিৎকার মারবার কানবা। এ বাপসুগা যুবকরা, যখন আমেনা নবীর গার ধরে টানে গো, আমার নবী বাবার কবরস্থানে খেজুর গাছ এইভাবে জড়ায় ধরছে। বাবা তুমি তাইলে কি আমার কোলে নিলে না? লেখক লেখে, তখন আব্দুল্লাহর কবরের মাটিগুলা বাবা উতাল পাতাল খাইতেছে। আব্দুল্লাহ কবরে বসে বলতেছে, জমিনের মালিকরা, আমার কবরটা ভাঙ্গা দে, তোমার বন্ধুর একটু কোলে লইব। কিন্তু বাবা বিধির লেখন তো কোনোদিন উল্টানো যাবে না। আমার নবী আমেনাকে আমেনার কোলে উঠে বলে, মা আমি বাবার কাছে থাইকে যাই গো মা। আমেনা বলে, মুহাম্মদ রে, আমি আজ থেকে তোমার বাপ তোমার মা হয়ে গেলাম গো বাবা। আমি তোমার বাবা, আমি তোমার বাবা, আমি তোমার মা, সব আদর আমি দিব বাবা, চলো বাবা চলো চলো। না গো মা না। আমার নবীকে কোলে লইয়া বাবা যখন মা আমেনা রওনা দিলেন গো, ওই যে ইহুদি বলছে, আমেনা রে এই মদিনায় থাকিস না। আমেনা খাওয়া নাওয়া বাদ দিয়ে দিছে, কারণ আমেনা জানে আমার ছেলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আমার ছেলেকে আল্লাহ টার্গেট করে কত আলামত আমারে গর্ব দেখাইতে আল্লাহ দেখাইছে। আমেনা যখন ওই দিনই রওনা দিলেন গো বাবা, যাইতে 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 বাবা একদিনের পথ হুজুরের স্বাস্থ্য খালার বাড়ি। আল্লাহু আকবার বলেন। নাম ছিল তার আসমা। কি নাম?
সেটা বলো কি না? এই খালাটাকে আমার নবী তার মার মতো আদর করতো গো। কারণ মায়ের ঘেরান কিন্তু খালার গায়ের থেকে আসে। এই আসমার বাড়িতে যখন আমেনা রাত যাপন করবে বাবা মাগরিবের সময়, কারণ সারাদিন হাঁটছে তো ক্লান্ত হয়ে গেছে, পায়ে ফোসকা পড়ে গেছে। মোহাম্মদ রে বলে, বাবা গো, বাবা মা শরীরটা বেশি ভালো না, তুমি ঘুমায় পড়ো। আমি ঘুমায় পড়ি। আমার নবী খুব দ্রুত শুয়ে বললেন, দেখে আমার মায়ের পার মধ্যে লাল লাল ফোসকা পড়ে গেছে। আমার নবী মার পাওটা ধরে এরকম মালিশ করে, মাগু মাগু। এই যার হাতের মূল্য তামাম পৃথিবী বেচতে হবে না, সে মায়ের পাও ডলে আর কয়, মাগো মা তোমার পায়ে দিয়ে ফোসকা পড়ে গেছে গো মা। মার কপালে চুমা দিয়া কয়, মা তুমি চিন্তা করো না, আমি সারা রাত তোমার শুশ্রূষা করব, আমি তোমার মাথায় পট্টি দিয়ে দিব গো মা। আমি না বলে, বাবা গো তোমার দাসী মা আছে উম্মে আইমান, আমার খেদমত করবে, তুমি যে ঘুমিয়ে পড়ো। নবী আমার বাবা বিছানায় গেছে ঠিকই, কিন্তু মার চিন্তায় ঘুম আসে না। আমার মার চোখ দুটা বড় বড় হয়ে গেছে, আমার মার শরীরটা গরম হয়ে গেছে, আমার মা কেমন যেন করে গো। হঠাৎ করে রাত 10টার সময় আমেনা ডাক দিছে, মোহাম্মদ রে বাবা তুমি কই গো মোহাম্মদ। মা এই যে গো মা, আমি মা তোমার শরীরটা তো জ্বরে পুড়ে যাইতেছে, অতি তাড়াতাড়ি কলসির থেকে পানি নিয়ে আসলেন আমার নবী। যুবক রে, তোমরা যারা মা হারাইছ, তোমার আমার মতো হতভাগা আর জমিনে নাই গো। আমার নবী পানিগুলা এনে কাপড়ের আঁচল ভিজায় ভিজায় মার কপালে পট্টি দেয় গো বাবা। আমেনা নবীর হাতটা চেপে ধরে বলে, বাবা গো পানি দিতে হবে না, তুমি তোমার হাতটা চেপে ধরো, তাই ঠান্ডা হয়ে যাবে। বাজান রাত যখন 11টা বাজে, আমেনা বলে, মোহাম্মদ রে তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও। কেন গো? তোমার বাপ যেই দেশে ঘুমাইছে, তোমার মাও সেই দেশে ঘুমাইব। আমার নবী একটা চিৎকার দিয়ে বলে, মা তুমি কি কইতেছ মা? না, আমি আমার চোখের সামনে এমন কিছু মানুষ দেখতেছি যাদেরকে জীবনে আমি দেখিনি। আমি চলে যাব তোমার মালিকের কাছে, কিন্তু বুক ভরা ব্যথা নিয়ে যাব বাবা, বুক ভরা ব্যথা লয়ে যাব। মনের আশা মনে রইল, পুরো হলো না। আমি যখন এই মদিনায় চলে যাব, তুমি অতি তাড়াতাড়ি তোমার দাদার কাছে চলে যাই, অতি তাড়াতাড়ি তোমার দাদার কাছে চলে যাইও। আর এই যে তোমার উম্মে আইমান দাসী মা, এরে তুমি মা বলে ডাকো। বাবা গো, নবীর জিন্দিগি পৃথিবীর সবচেয়ে করুণ জিন্দিগি। নবীর মায়ের মৃত্যু, নবীর মায়ের মৃত্যু সবচেয়ে হৃদয় বিদারক আলোচনা, যেটা শুনলে দুনিয়ার কোন মুসলমান সে নিজে কলিজায় ঠিক থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? অতএব সকলের কাছে দাবি রইল, আমার নবীর জিন্দিগি যেইভাবে গড়ছে এইভাবে আমাদের জিন্দিগি করতে হবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার বান্দাগুলো অনেক কষ্ট করে জুমার নামাজকে আদায় করলো, মেহেরবানি করে এদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা এখানে দোয়া চাইছে, কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন বাবা নাই, নবীর বাবা মায়ের কথা শুনে তোমার পাগলগুলি কান্দে।
মেহেরবানি করে এদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও, সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এমপি সাহেব দোয়া চেয়েছে, তার মেয়ে অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ সুস্থ বানিয়ে দাও। আল্লাহর অনেক যুবক দোয়া চাইছে, আল্লাহ কারো বোন অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, মেহেরবানি করে প্রত্যেককে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। সকলের মনের নেক উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ। সমস্ত যুবকদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। তোমার এক বান্দা মিষ্টি দিয়ে দোয়া চাইছে, আল্লাহ তোমার বান্দার মনের আশা পুরা করে দাও। তার ছেলে সন্তানগুলা নিকার বানিয়ে দাও। যে উদ্দেশ্য করে দিছে আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার বান্দার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি কর তুমি আমাদের শরীরকে সুস্থ রেখে দাও আল্লাহ। বেশি বেশি করে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দিয়ে দাও। কণ্ঠকে আরো সুন্দর বানিয়ে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা